জেলেই রাখা হয়েছে। আমরা যতবার কথা বলতে চেয়েছি আমাদেরকে বলা হয়েছে তদন্তের স্বার্থে রাখা হয়েছে। এখন দেখা যাচ্ছে প্রসিকিউটর নিজের বক্তব্য এসে বলছে উনিই মূল হোতা, উনিই মূল আসামি। ওনাকে মামলা দেওয়া হয়েছে যে উনি ছাত্রলীগ সহ দফায় দফায় হামলা চালিয়েছে, যা একটা সম্পূর্ণ ভিত্তিহীন মামলা। ছাত্রদের ক্ষুব্ধ হওয়ার পরে তাকে পদত্যাগ করতে বলা হয়, তিনি পদত্যাগ করেন এবং পরবর্তীতে নিজের সাধারণ জীবনযাপন করছিলেন। যেখানে অন্যান্য শিক্ষকরা, আওয়ামী লীগপন্থী শিক্ষকরা পালিয়ে গেছেন, উনি কিন্তু পালিয়ে যাননি। উনি নির্ভীকভাবে নিজের সত্য নিয়ে স্থায়ী ছিলেন। কিন্তু ওনাকে জিজ্ঞাসাবাদের কথা বলে, পুলিশি তদন্তের কথা বলে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে ওখান থেকে জেলে দিয়ে দেওয়া হয়। এবং এই যে দীর্ঘ 8 মাস ওনাকে জেলেই রাখা হয়েছে। আমরা যতবার কথা বলতে চেয়েছি আমাদেরকে বলা হয়েছে তদন্তের স্বার্থে রাখা হয়েছে, অধিকতর তদন্তের স্বার্থে রাখা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রসিকিউটর নিজের বক্তব্য এসে বলছে উনিই মূল হোতা, উনিই মূল আসামি। ওনার নির্দেশেই গুলি করা হয়েছে। যেখানে একটা স্পষ্ট সত্য, 16 তারিখে জুলাই পুরো বাংলাদেশ দেখেছে আবু সাইদের বুকে 2 জন পুলিশ গুলি চালিয়েছে এবং ওখানে আওয়ামী লীগ মহানগরের লোকজন ছিল। তাদেরকে না ধরে, যেই শিক্ষকরা হেলমেট পরে আবু সাইদকে চটথাপ্পড় মারতে এসেছিল তাদেরকে না ধরে, কোমেল বড়ুয়াকে না ধরে কেন শরীফ স্যারকে মূল আসামি সাজানো হচ্ছে? আমরা জবাব চাইতে প্রশাসনের কাছে এসেছি। এই যে দীর্ঘ 8 মাস ধরে হত্যা মামলায় তাকে আটক করে রাখা হয়েছে, এর বিচার চাইতে আমরা এসেছি। আমরা চাই প্রশাসনের সুষ্ঠু তদন্ত এবং উনি যতটুকু শাস্তি প্রাপ্ত ওনাকে এটা দেওয়া হোক। এভাবে একজন হত্যাকারী সাজে, সত্যি যারা হত্যাকারী, যে পুলিশের কারণে হয়েছে, মহানগরের যে নেতারা ছিল, যে কোমেল বড়ুয়া ছিল, যে পুলিশগুলো লাঠিচার্জ করে সাইদের মাথা ফাটিয়ে দিয়েছিল, যে ভিডিও পুরো বাংলাদেশ দেখে কেঁদেছে, তাদেরকে না ধরে কোন ভিত্তিতে শরীফ স্যারকে মূল আসামি বানানো হলো? এর জবাব চাইতে আমরা প্রশাসনকে দিয়ে যেতে হবে। আবু সাইদের সহযোদ্ধারা এখনো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাজপথে আছে এবং এই বিচার নেওয়ার মতো থাকবে। মূল আসামি বানিয়ে আদালতে মামলা দিয়েছে। এখন যে মামলাটা দেওয়া হয়েছে ওনাকে মামলা দেওয়া হয়েছে যে উনি ছাত্রলীগ সহ দফায় দফায় হামলা চালিয়েছে, যা একটা সম্পূর্ণ ভিত্তিহীন মামলা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মামলার দায় ওনাকে রায় হবে এখন, এবং এই রায়ের আমরা এই রায়ের সুষ্ঠু বিচারের জন্য এখন আমাদের আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে মূলত ন্যায় বিচার প্রসঙ্গে। আপনারা জানেন 2024 সালে 16 জুলাই আবু সাইদ ভাই হত্যাকাণ্ড সংঘটিত হয়। এটা মূলত একটা পুলিশি হত্যাকাণ্ড ছিল এবং এটা হচ্ছে পুলিশি হত্যাকাণ্ড হওয়ার পরেও বিভিন্ন মহল দাবি করতেছে যে এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পরিচালিত একটা হত্যাকাণ্ড। এই জন্য তারা বিভিন্ন আসামিদের কয়েক পর্যায়ে প্রথমে এজাহারভুক্ত করেছিলেন 16 জনকে এবং এরপরে 7 জনকে এজাহারভুক্ত করেন। তার মধ্যে শরীফ স্যার ছিল আমাদের, উনি 24 নম্বর আসামি ছিল। ওনাকে কোনো পরোয়ানা জারি না করে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের জন্য নিয়ে গেছিল, জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু গ্রেপ্তার করে তাকে আইসিটি অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে গেছেন। এবং তো আমাদের দাবি হচ্ছে যেখানে উনি 24 নম্বর আসামি, ওনাকে কেন গ্রেপ্তার করা হলো, তার আগের কেন আসামিদের গ্রেপ্তার করা হলো? এখানে অনেকটা এরকম দেখা যায় যে লঘুভাবে গুরুদণ্ড। আমরা এমনটা মানি না। আমরা চাই ন্যায় বিচার। ন্যায় বিচারের সাপেক্ষে ঢাকা থেকে তদন্ত না করে সরজমিনে এসে আমাদের ক্যাম্পাসে এসে যেন তদন্ত হয়, এই জন্য আমরা